আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বাইনারি ট্রেডিংয়ে কোন কোন জিনিসগুলা মার্কেটে যদি প্রপার অ্যাপ্লাই করতে পারি বা অ্যাপ্লাই করলে আমরা প্রফিটেবল হব, এই জিনিসটি মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস শেয়ার করার ট্রাই করব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আজকের সেশন, আজকে শনিবার মার্কেট, সো আমরা নতুন কিছু শেখার ট্রাই করব উইথ মার্কেট। দেখেন মার্কেট, আমি যে বলি প্রাইস, সব কিছু মার্কেটের প্রাইস, আপনি যদি প্রাইস সম্পর্কে ধারণা রাখেন বাইনারি ট্রেডিং ইজি। ওকে। এইখান থেকে একটা রেড ক্যান্ডেল আসার কারণ কি ভাই? কোনো কারণ আছে? আমার স্টুডেন্ট হলে বইলা দিবে। এখান থেকে এফওয়াই হয়েছে, সো আসবে মার্কেট, সিম্পল। অ্যান্ড এই যে ক্যান্ডেলটা দেখতেছেন না, এই যে রেড ক্যান্ডেলটা, মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল। এখন এই উইক ফুলফিল করে যদি বায়াররা প্রেশার দেয়, তাহলে আমরা আপরের জন্য ট্রেড নিব। তাছাড়া যদি মার্কেট উপরে স্টে করতে দেন, ওরে এই যে উপরে স্টে করতেছে না, যদি সেলাররা প্রেশার করে, সেলিং প্রেশার, জাস্ট একবার সেলিং প্রেশার, জাস্ট একটা সিঙ্গেল সেলিং প্রেশার, এই যে আসছে না, এইখান থেকে আমরা আনলিমিটেড ডাউনওয়ার্ড ডিরেকশনটি নিব। মার্কেট ওভারঅল টার্গেট এইটা ফুলফিল করে, এই যে মাউসটা কি দেখেন, এইখান থেকে কিন্তু আমি জাস্ট প্রাইসের যে ব্যাপারটা, আমি প্রাইস দেখে কিন্তু ট্রেডটা করছি, অনলি প্রাইস। সো আমি কিন্তু আপনাদের বলে দিছি, ওরা যদি নিচে এইখানে এসে এটা টাচ করে বাইরে আসতো, তাহলে আমরা আপরের জন্য থিঙ্ক করতাম। বাট ওরা কি করছে, আপনাদের সামনে আমি লাইভ ট্রেড নিয়ে একদম সব কিছু লাইভ। এই যে এটা আমাদের সেশনের ফার্স্ট ট্রেড আজকে, কালকে সেশনটা এখানে স্টপ করছি, আজকের সেশন এইখান থেকে শুরু করছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট ট্রেড প্রফিট। নেক্সট ক্যান্ডেল, মার্কেট যদি উপরে যেতে হবে, তাছাড়া আমরা এখান থেকে ট্রেড করতে পারবো। আচ্ছা, আপরের জন্য একটা ট্রেড নিব, বিকজ মার্কেট ওভারঅল টার্গেট এই প্রাইসটা রিটেস্ট করা, এই নিকলাইনটা রিটেস্ট করে দেন তারপর ডাউনে ফল হওয়া, নিচে আমাদের বায়ারদের জোন বা বায়ারদের অ্যাক্টিভিটিস আছে। সো এখান থেকে আমরা আপরে থিঙ্ক করতে পারি। বাট প্রিভিয়াস আমাদের সেলারদের ডাউনের ফল, সো অনেকে এখান থেকে ডাউনের থিঙ্ক করতেছে, এই যে ফুলফিল করছে। এখন যদি মার্কেট চায় তাহলে ডাউনফল হইতে পারে, কিচ্ছু করার নেই। আপনার সিচুয়েশনটা যদি না বুঝেন, আমি ট্রেডার ওয়াইটি বলি সারাদিন ট্রেড করার দরকার নেই। এরকম একটা সিচুয়েশন পাইছেন, আমি কয়টা ট্রেড করছি? ছয়টা ট্রেড প্লেস করছি। আপনি 6টার জায়গায় 2টা করেন, $5 করে 2টা করেন, $10 বাংলাদেশি টাকায় 1200 টাকায় ঘরে বসে 1200 টাকা আপনার কে দেয়? কোন মানুষটা দেয়? মাস শেষে 30,000 টাকা ট্রেডিং থেকে 30,000 টাকা আর্ন করা কিছুই না ভাই। এটা জাস্ট অফ নাম্বার, একদম ইজি। 4 7 28, $280। ধরেন এখান থেকে সব মিলে ধরেন আমার $250 আসছে। বাংলাদেশি টাকা কয় টাকা জানেন নি? বাংলাদেশি টাকা যদি ধরেন 24 আর হইল 6,000, 28 নর্মালি 30,000 টাকা ধরেন, একদম নর্মাল যদি ধরেন, তাও 30,000 টাকা। এটা কয় ট্রেডের মধ্যে? 2 ট্রেডের মধ্যে প্রফিট আসছে। অ্যান্ড এই যে ব্যালেন্সগুলো দেখেন, এগুলা আমরা আমাদের ঘর থেকে নিয়ে আসি নাই, এটা মার্কেটের প্রফিটই। এটা আমি রাউন্ডার ডিরেকশন ট্রেড নিতাম, প্রফিট আসতো। যাই হোক, আমরা আমাদের ঘর থেকে নিয়ে আসি নাই। সো আপনি থিঙ্ক করেন এক ট্রেডের মধ্যে, আপনি থিঙ্ক করেন 10 ট্রেড দেখা একটা ট্রেড নিব, আন্তাজে মুখস্থ একটা জিনিস নিয়ে খাটায় কাজ করে প্রফিটেবল হব। আর আমি ট্রেডার ওইটি বলি আপনি নলেজ নিয়ে কাজ করেন, মার্কেট আপনাকে লস দিলে আমি ট্রেডার ওইটি আপনার সাপোর্ট করব। আপনি নলেজ খাটাবেন না। এই যে দেখেন, এটা ক্লোজিং পয়েন্টটা দেখেন, এইটা হলো আমাদের একটা সাপোর্ট। আমি আগেও বলছি, এখনও বলবো, মার্কেট ট্র্যাপ করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে। এটা মোস্ট অফ দ্য টাইম একটা রেড ক্যান্ডেল মেক করতে পারে, আবার একটা গ্রিন ক্যান্ডেলও মেক করতে পারে। ক্লোজিং পয়েন্টটা দেখেন, এইখান থেকে এটা সাপোর্ট। সো এই যে এটা মিনি সাপোর্ট বলে এগুলোকে। সো মার্কেট ট্র্যাপ করবে এই জায়গায়। আমি কিন্তু এখান থেকে ট্রেড নিতে পারতাম ডাউনওয়ার্ড ডিরেকশনের, বাট আমি ট্রেড নিই নি, বিকজ দরকার নাই। আমি নেক্সট ক্যান্ডেলের ট্রেড নিব, বিকজ আমি জানি নেক্সট ক্যান্ডেল 101% আপরে শিফট হয়ে যাবে। এটা লাস্ট এফোর্ট অফ সেলার হইতেছে। আমি এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন কিন্তু ট্রেড নিতে পারতাম। এইখান থেকে 99% ট্রেডার আপরের জন্য ট্রেড নিছে, 99% ট্রেডার। বাট আমি ট্রেডার ওইটি কি বলছি, যে ওয়েট করেন, ওরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সই নাচানাচি করবে, সব করবে ওরা। এখন এই যে ফুলফিল করছে, মোস্ট অফ দ্য পিপল আপরের জন্য থিঙ্ক করতেছেন। আমাদের সিচুয়েশন চেঞ্জ করছে কে? মার্কেট নিজে সিচুয়েশন চেঞ্জ করে বলছে যে আমরা কন্টিনিউ করব, আসো তুমি আমার সাথে। সো আপনাকে মার্কেট কনফার্মেশন দিবে ভাই।
মোর এনাফ নলেজ নিয়ে কাজ করতে হবে, মোর এনাফ। প্রত্যেকটা ট্রেডের লজিক আছে, প্রত্যেকটা ট্রেডের মার্কেট আপনাকে বলে দিতেছে সব কিছু। আপনি যদি থিঙ্ক না রাখেন মানে বুম হয়ে যাবে, আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে। মার্কেট সম্পর্কে ধারণা থাকতে হবে, প্রত্যেকটা ট্রেডের লজিক আছে, প্রত্যেকটা জিনিস। আপনি থিঙ্ক করেন মুখস্থ বিদ্যার, আমি ট্রেডের ওইটি বলি, আসেন লজিক নিয়ে কাজ করেন, নলেজ নিয়ে কাজ করেন, নলেজ নিয়ে কাজ করেন, মার্কেটে সময় দেন, হার্ডওয়ার্ক করেন, কষ্ট করেন। কয়জন শুনেন, কয়জন শুনেন, কয়জন আসছেন, কয়জন শেখার জন্য সময় দিয়েছেন, কয়জন? সারা দিন বলতে বলতে আমি ট্রেডার ওইটি হাঁপায় যেতেছে একটা সময়। তারপর আমি যতটুকু পারতেছি আমি বলছি বাংলাদেশে ট্রেডিং কমিটি চেঞ্জ করব, ইনশাল্লাহ ট্রেডিং কমিটি চেঞ্জ করবো। এটা ট্র্যাপ হইতে পারে, এটা ইগনোর করার ট্রাই করবো। আজকে কী বার মার্কেট? শনিবার মার্কেট। সো যখন তখন যে কোনো সিচুয়েশন হইতে পারে। এইখান থেকে আমাদের ডাবল ট্র্যাপের একটা লেভেল আছে, সো ডাবল ট্র্যাপ লেভেল। সো মার্কেট আপনাকে বলবে একটা, মার্কেট করবে একটা, মার্কেটের লজিক এরকম। এটা মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে, লাস্ট 1 সেকেন্ডও যে কোনো সিচুয়েশন করতে পারে, আমি বলছিলাম। অ্যান্ড এটা কিন্তু একটা রেড ক্যান্ডেল মেক করে ফেলছে। সো এই যে দেখতেছেন মোস্ট উইক ক্যান্ডেল, মার্কেট উপরে যেতে দেন, যত উপরে উঠতে দেন। আমাদের যত উপরে যাবে আমরা তত ডাউনের জন্য ট্রেড নিব। মার্কেট উপরে যেতে হবে, আরও উপরে যেতে হবে। আমি একটু সেফটি মার্জিন ইউজ করার ট্রাই করবো, বিকজ এখানে একটা প্রাইস আছে, এটা হিট করে ফেললে আরেক ঝামেলা। আমরা একটু দোয়া করবো যেন 35 সেকেন্ড পর্যন্ত এখান থেকে, হ্যাঁ 35 সেকেন্ড পর্যন্ত এখানে থাকবে। অ্যান্ড আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো, বিকজ মার্কেট এখান থেকে আপনাদের শো করতেছে ওরা উইক বা অ্যাক্টিভ হইতেছে, মার্কেট উপরে যাবে। বাট আমি ট্রেড ওয়াইটি বলবো এটা মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল হয়েছে, মার্কেট ডাউনে ফল হওয়ার ট্রাই করবে, আসবে, মার্কেট আসবে। মার্কেটের মতোই চলবে। আপনার জাস্ট আমি এইটাই দোয়া করতে বলছি, বিকজ এই যে প্রাইসটা আছে না, এই যে প্রাইস, এটা যদি আগে ফুলফিল করে ফেলতো বা হিট করতো তাহলে এটা যখন তখন যে কোনো সিচুয়েশন হইতো। এখন উপরেগুলো প্রফিট আসবে ইনশাল্লাহ, দেখবেন। 4 3 2 1 অ্যান্ড কিছু প্রফিট আসছে, কিছু রিফান্ড আসছে, 3টা প্রফিট আসছে, দুইটা রিফান্ড আসছে, একটা লস আসছে। ইটস ওকে, বিকজ আমরা ট্রেডের কিন্তু সেফটিটা ইউজ করতে পারিনি, যেখানে ট্রেড নিচ্ছে ওইখানে পড়েনি। ইটস ওকে, ইটস ওকে। এখন যদি আমরা দেখি আপরের জন্য আমাদের ট্রেড করা যাবে, বিকজ এইখান থেকে এখন এই সিচুয়েশন দেখেন, আগে এই সিচুয়েশনটা আসলে মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল, এখান থেকে মার্কেট ডাউনে ফল হবে বা এখান থেকে সেলার থিঙ্ক করা উচিত। এখন এটা হয়েছে, আগে বুঝছেন সিচুয়েশনটা, বুঝছেন ভাই, এখন এটা হয়েছে সেলারদের উইকনেস, বায়ারের স্ট্রং, আপরে যাবে মার্কেট। আপনি মুখস্থ ট্রেড নেন, আমি বলি যে আপনার প্রত্যেকটা পজিশন এক ক্যান্ডেলের পরে আরেক পজিশন চেঞ্জ হয়, এক ক্যান্ডেলের পরে আরেকটা ক্যারেক্টার চেঞ্জ হয়, এক ক্যান্ডেলের পরে আরেকটা পজিশন চেঞ্জ হয়। মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন করবে। আমি কি বলছি, এখন এটা হয়েছে মোস্ট মানে সব থেকে উইক ক্যান্ডেল এই সিরিয়ালের মধ্যে, বা এখান থেকে সেলারদের উইকনেস শো করছে। বুঝতে পারছেন সিচুয়েশনটা কি হয়েছে? পর্যন্ত ট্রেড করতে পারবেন, একটা ট্রেড নেই, একটা অ্যান্ড এইখান থেকে বায়াররা গ্রো করতেছে। এটা ছোট ক্যান্ডেল হইতে পারে এখান থেকে, হ্যাঁ। তারপর মাইক্রো ওভার টার্গেট আমাদের যে 300 যে প্রাইস, সেটা ফুলফিল করা। তো আমরা একটু দেখা ট্রাই করবো মার্কেট কী করে। ছোট ক্যান্ডেলও মেক করতে পারে, বিকজ ক্যান্ডেল ওয়ার্ড বা মার্কেট ওয়ার্ড এটাই আমাদের বলতেছে। অ্যান্ড এইখান থেকে একটা নিক লাইন, সো নিক লাইন থেকে কিন্তু আবার সেলাররাও আসতে পারে। সো সিচুয়েশনটা অন্যরকম, ওকে, সিচুয়েশনটা অন্যরকম। এই জন্য একটা ট্রেড ইউজ করার ট্রাই করছি, যেটার মধ্যে আমার কনফিডেন্স হাই থাকবে, ওইটার মধ্যে দেখবেন আমার কী পরিমাণ ব্যালেন্স ইউজ করা হয়। অ্যান্ড লজিক্যালি থিঙ্ক করেন ভাই, প্রফিট লস সবারই হবে, বাট সিচুয়েশন লজিক্যালি যদি আপনি থিঙ্ক করেন, মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য 101%। অ্যান্ড যেটা বলতেছিলাম ছোটো ক্যান্ডেল মেক করার কথা, রেড ক্যান্ডেল মেক করে ফেলছে, এখন মার্কেট ডাউনে ফল হইতে পারে, বিকজ প্রিভিয়াস সেলারদের ডাউন ট্রেন্ডে মার্কেট চলতেছে। মার্কেট এখান থেকে সেলাররা লাস্টে যারা স্টে করবে আমরা ওদের সাথে জট ট্রাই করব, বিকজ ডাবল ট্র্যাপ এখান থেকে বায়ারও আসতে পারে। বায়াররা এসে নিকেল লাইন ব্রেক করার জন্য, মার্কেট এক্সটেনশন হয়েছে এটা ফুলফিল করার জন্য, এটা ফুলফিল করার জন্য উপরে যেতে পারে। আবার সেলারও আসতে পারে, বিকজ লাস্টে যারা স্টে করবে ওদের সাথেই যাবো আমরা। এই যে লাস্টে ওরা স্টে করতেছে, ওদের সাথে যাবো আমরা। এখান থেকে একটু বেশি অ্যামাউন্ট ইউজ করার ট্রাই করছি, বিকজ ওরা বিগ মুভ নিবে, এতটুকু ফুলফিল করার ট্রাই করবে, বিগ মুভ নিবে। এই জন্য আমি লাস্টের কনফার্মেশনটা ইউজ করার ট্রাই করছি এখান থেকে।
দেখেন যেটা ড্র করছে এটা ফুলফিল করার জন্য হিসাব করছে, বিকজ ওদের ফার্স্ট টার্গেটই ছিল ফার্স্ট প্রেশার দিয়ে এটা ব্রেক করছে, এখন মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করার জন্য হিসাব করবে। অ্যান্ড এটা কিন্তু আমাদের উইনিং সেশন দেখাইতেছে, অ্যান্ড মার্কেট প্রচণ্ড পরিমাণ ভালো আছে, এটার আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিছি, অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট এসে পড়ছে। সো ট্রেডিং করেন, আমি বলি ট্রেডিং করেন, বাট লজিক্যালি ট্রেডিং করেন, মার্কেট আপনাকে প্রফিট দিবে। কনফার্মেশন কয়টা নিয়েছি, জাস্ট এইখান থেকে নিয়েছি ডাউন টেন্ডি মার্কেট, আমার সেলারে থিঙ্ক করতে হবে, নিকলাইন থেকে মার্কেট আসছে, এটা মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল হয়েছে, ডাউনে ফল হবে, অ্যান্ড এই পজিশনে ফার্স্ট প্রেশার দিয়ে এটা ব্রেক করার ট্রাই করছে মার্কেট, আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিচ্ছি। সো ইজি ট্রেডিং ইজি। অ্যান্ড এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার লজিক কি ভাই, এইখান থেকে এক্সটেনশন কি ধরা যায় না, এটা হলো কি লেভেল, এইখান থেকে মার্কেট বায়াররা অ্যাক্টিভ হওয়ার ট্রাই করছে, অ্যান্ড সেকেন্ড বার অ্যাক্টিভ হওয়ার ট্রাই করবে এখান থেকে। সো সিম্পল প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক আছে। ট্রেডার ওয়াইটি কেন বলে যে প্রত্যেক ক্যান্ডেলের লজিক আছে, প্রত্যেক ক্যান্ডেলের লজিক ছাড়া আন্তাজে আপনি এখানে ট্রেডিংয়ে বসেন নাই ভাই, প্রত্যেক ক্যান্ডেলের লজিক নিয়ে কাজ করেন, মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য। প্রত্যেকটা ভিডিওর মধ্যে সেম জিনিসগুলোই বলার ট্রাই করতেছি, অ্যান্ড আমি ট্রেডার ওয়াইটি সেম থিঙ্কিং নিয়ে বসে আছি। এখন ডাউনার ডিরেকশন ট্রেড নিব, একটু বেশি নিচে পড়ে গেছে, নিচেরগুলা কতটুকু প্রফিট হবে জানি না, বাট লস হইতে পারে বিকজ একটু বেশি নিচে পড়ে গেছে, অ্যান্ড প্রাইসটাকে মার্কেট সাপোর্ট বানায় নিয়ে যেতেছে। এখন দেখবো মার্কেট এইখান থেকে আসেন, একটু বোঝানোর ট্রাই করি। প্রিভিয়াস সেলাররা গ্রো করতেছে, এই ক্যান্ডেলের 50% বায়াররা টাচ করতে পারে না, বায়াররা এখান থেকে উইক, সো সেলাররা আসার ট্রাই করবে। সো নিচের প্রাইস এই জিনিসটার জন্য একটু বেশি আমাদের রিস্ক হয়ে গেছে। তারপরেও আমাদের এই ট্রেডগুলো যদি এইখানে থাকতো তাহলে আমি টেনশন ফ্রি থাকতাম, বাট এইটা আমাদের বেশি নিচে পড়ে গেছে, এই জন্য একটু টেনশন। তারপরেও আমাদের দেখবো প্রফিট আসে কিনা। 5 4 3 2 2 2 2 যেটা বলতেছিলাম যে ভাই এটা প্রফিট নাও আসতে পারে, অ্যান্ড আমার কথা মতো মার্কেট চলে কেন ভাই, আমি কিভাবে বুঝলাম যে মার্কেটে এতটুকুই হইতে পারে বা এটা আমাদের রিস্কি হয়ে গেছে, এইখানেরগুলো তো রিস্ক ছিল না। প্রিভিয়াস ক্যান্ডেলের একটা কনফার্মেশন ডাউন ট্রেন্ড, মনে রাখবেন ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, যখন তখন আপনাকে মার্কেট বাঁচাবে এই ট্রেন্ড, মনে রাখবেন কথাটা। এখান থেকে ইঙ্গেলস কাজ করবে না, বায়ার আসবে, মার্কেট যদি একটু সেফটি মার্জিন দেয় আমরা এখান থেকে আপরের জন্য ট্রেড নিব, একটু সেফটি মার্জিন আমাদের, একটু প্লিজ নিচে আসো, আমাদের একটু সেফটি মার্জিন করে দেন, তারপর তুমি উপরে চলে যাও, উপরে যাবা জানি ভাই, একটু নিচে আসো ক্যান্ডেল একটু নিচে আসো, আর নিলাম না। অ্যান্ড আচ্ছা এখান থেকে আমরা ওকে 20 সেকেন্ডের আপরের জন্য ট্রেড নিলাম, বিকজ অফ এই ক্যান্ডেলই এইটুকু হওয়ার কথা, এইটুকু আমি যে মাউসটা দিয়েছি এতটুকু, পরের ক্যান্ডেল আপরের জন্য মুভ দিবে, দেখেন আমি যতটুকু দিয়েছি অতটুকু হয়েছে, পরের ক্যান্ডেল আপরের জন্য মুভ দিবে, আমি জানি মুভ দিবে, বিকজ এইখান থেকে সবাই এমটিজি থিঙ্ক করতেছেন, বাট মার্কেট এখান থেকে কন্টিনিউ করার ট্রাই করবে, অ্যান্ড আলহামদুলিল্লাহ প্রফিট, এটাকে বলা হয় স্মার্ট থিঙ্কিং। এখন মার্কেট ডাউনে ফল হয় কোনো সমস্যা নেই, বাট এটা মোস্ট অফ দ্য টাইম গ্রিন ক্যান্ডেল মেক করার ট্রাই করবে। অ্যান্ড কেন এখান থেকে ইঙ্গেলস কাজ করলো না, বিকজ অফ এভিডেন্স, এখান থেকে হাজারবার এভিডেন্স ক্রিয়েট করছে আমাদের এই প্রাইস থেকে। সো সব জায়গায় সব কিছু কাজ করবে না, ডাউন ট্রেন্ড হয়েছে দেখে, ইঙ্গেলস হয়েছে দেখে আপনি ডাউনার ডিরেকশন ট্রেড নেবেন, মার্কেট আপনাকে প্রফিট দিবে, এই থিঙ্কিংয়ের মধ্যে বৈশা রয়েছেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের টেক প্রফিট যতটুকু হিট করে ফেলছি। অ্যান্ড আপনাদের জন্য বলবো 20 সেকেন্ডের ট্রেড করেন না উইদাউট লজিক, আমার স্টুডেন্ট পারবে বাট আপনি পারবেন না ভাই, আর এই জন্য আমি বলবো শেখার জন্য সময় দেন, একদম সোজা শেখার জন্য সময় দেন, যতটুকু পারি একটা সেশনের মধ্যে, আমি ট্রেডার ওয়াইটি, আমি একটা মানুষ ভাই, তারপর আমি যতটুকু পারি আপনাদের ওপেন বোঝানোর ট্রাই করি, যতটুকু পারি। ইউটিউবের মধ্যে এগুলো ওপেন দেওয়া যায় না, বিকজ সবার সব কিছু এখন এটা আসবে ভাই, এটা ইঙ্গলফ কাজ করবে এখান থেকে, ইঙ্গলফটা কাজ করবে এখান থেকে নেওয়া যায় ট্রেড, বাট ক্যান্ডেল সাইজ জিনিসটাও ম্যাটার আছে, এটা কাজ করবে না, এই কালার চেঞ্জ ডাজেন্ট ম্যাটার, মার্কেট আরও ডাউনে ফল হবে। এখন এটা ডাবল ইঙ্গলফ হয়েছে না, একটা ট্রেড নিব, একটা, আই এম সো সরি 20 মিনিটে ট্রেড নিয়ে নিছি, 20 সেকেন্ডে ট্রেড নিয়ে নিছি। আচ্ছা এটা প্রফিট হোক লস হোক বাদ দেই, সেফটি মার্জিন দিতেছে, আচ্ছা এটা বাদ দিই, এটা যখন লস হইতেছে এটা হোক ভাই, এটা আর যাবো না, বিকজ আমরা স্টপ করে দিছি, এখন গেলেই লস হইতে পারে।
এখন গেলেই লস হতে পারে। ইটস ওকে, ইটস ওকে। আচ্ছা দেখি কেন আপরে যাইতেছে, একটা সেকেন্ড সময় দেন। ওকে, ডাউনে ফল হওয়ার কথা তো, দেখি লাস্ট সেকেন্ড পর্যন্ত। ওকে, ফার্স্ট ট্র্যাপ করছে এখান থেকে, মার্কেট এটা ডাউনে ফল হবে না, এটা কন্টিনিউ করে আবার উপরে চলে যেতে পারে বা ডাউনে ফল হতে পারে, বিকজ স্ট্রং প্রাইস আছে। ইটস ওকে, ইটস ওকে, বাদ দিই আমরা এটা বাদ দিই। যেটা বলতেছিলাম যে আপনার শেখার জন্য সময় দিতে হবে মোর এনাফ মার্কেটে। আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন, উইশ ইউ বেস্ট অফ লাক, গুড বাই।